ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা ফটোশপ CS6 এ লেয়ার্সের যে ব্লেন্ডিং অপশন রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা এখানে ডান দিকে যে লেয়ার চ্যানেল পাথ এই তিনটা অপশন রয়েছে, এখানে লেয়ার্সের যে উইন্ডো রয়েছে সেটা এভাবে অন অবস্থায় ঠিক এখানেই দেখতে পাবো কাইন্ড যে বারটা রয়েছে তার নিচে নর্মাল অপাসিটির বা দিকে নর্মাল যে একটা অপশন লেখা আছে এখানে, সেখানে আপ অ্যারো এবং ডাউন অ্যারো দুইটা সাইন দেখা যাচ্ছে। জাস্ট এখানে ক্লিক করলেই এভাবে একটা মেনু ওপেন হবে। সেখানে আমরা দেখতে পাবো নর্মাল ডিসলভ, এখানে আড়াআড়ি দাগ দেওয়া আছে, হরাইজন্টালি দাগ দিয়ে ঘর ঘর দিয়ে ভাগ করা আছে। তো এখানে 6টা ঘর রয়েছে। তো প্রতিটা ঘরের এক একটা উদ্দেশ্য বা এক একটা বৈশিষ্ট্য রয়েছে। তো এখানে নর্মাল এবং ডিসলভ একই রকম। ডার্কেন, এটা হলো ডার্কেনের ঘর, ডার্কেন মাল্টিপ্লাই, কালার বার্ন, লিনিয়ার বার্ন এবং ডার্কেন কালার, এগুলো একটা গ্রুপ। এগুলো সব ডার্কেন যে অপশনগুলো, তাতে কালো হয়ে যাবে। আর তারপরে যে ঘরটা রয়েছে লাইটেন, স্ক্রিন, কালার ডজ, লিনিয়ার ডজ অ্যাড, লাইটার কালার, এখানে যে ঘরটার ভিতরে 5টা অপশন রয়েছে এগুলো প্রায় কাছাকাছি, এগুলো সেম ক্যারেক্টার, সেম বৈশিষ্ট্য। এবং তারপরে ওভারলে, সফট লাইট, হার্ড লাইট। এখানে আরেকটা কথা বলে রাখি, ডার্ক অ্যান্ড মাল্টিপল এই যে এই ঘরটা আছে, এই ঘরের যে অপশনগুলো রয়েছে এটার বিপরীত হলো গিয়ে লাইট অ্যান্ড স্ক্রিন, কালার ডজ এই ঘরটা। এর বিপরীত বৈশিষ্ট্য হলো এই ঘরগুলোর যে অপশনগুলো রয়েছে ব্লেন্ডিং অপশনে সেগুলো। এবং ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, ভিভিড লাইট, লিনিয়ার লাইট, পিন লাইট এবং হার্ড মিক্স, এগুলো হলো একই ক্যাটাগরি। লাইটিংয়ের যে কন্ট্রাস্ট রয়েছে, কন্ট্রাস্টের কাজ এগুলো করে। কোনো ইমেজের ভিতরে কন্ট্রাস্টের এই যে বাড়ানো কমানো, যে কন্ট্রাস্টের যে বৈষম্য থাকে সেগুলো এই অপশনগুলো দিয়ে, এই ঘরের যে অপশনগুলো রয়েছে 7টা অপশন রয়েছে এগুলো দিয়ে সেটা কন্ট্রোল করা যায় বা নিয়ন্ত্রণ করা যায়। তারপরে যে ঘরটা রয়েছে ডিফারেন্স, এক্সক্লুশন, সাবস্ট্রাক্ট এবং ডিভাইডেড, এটা হলো কম্পারেটিভ। কম্পারেটিভ যে অপশনটা দুইটা লেয়ারের ভিতরে কম্পারেটিভ করে এই অপশনটার মাধ্যমে। আর কন্ট্রাস্টের যে অপশনগুলো রয়েছে সেগুলো হলো 50% গ্রে কালার হাইড করে দেয়। এই ওভার দুইটা লেয়ারের ভিতরে যে 50% গ্রে কালার থাকে এই অপশনগুলো দিয়ে সেই 50% গ্রে কালারটা আমরা হাইড করে দিতে পারি। আর ডিফারেন্স এক্সক্লুসিভের কথা আমি বলেছি যে কম্পারেটিভ যে কাজটা করে তারা দুইটা লেয়ারের ভিতরে, সেটা আমি অ্যাপ্লাই করে দেখাবো। এবং হিউ, স্যাচুরেশন, কালার, লিমিনাসিটি, এগুলো হলো কালার কন্ট্রোলের কাজগুলো করে এই 4টা অপশন দিয়ে। তো এখানে আমরা টোটালি পেয়েছি 6টা ঘর এবং 6টা ঘরে 6টা বৈশিষ্ট্য আমি বলেছি। তো আমি একে একে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা ইমেজ নিয়েছি। প্রথম ইমেজটা একটা মডেলের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এবং দ্বিতীয় ইমেজটায় দেখতে পাচ্ছেন একটা সিন, অর্থাৎ সমুদ্রের পাড়ে একটা সিন দেখতে পাচ্ছেন। তো আমি হয়তো চাচ্ছি যে এখানে যে আমার মডেলের ইমেজটা রয়েছে তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক। এখন যাচ্ছে যে এই মডেলের ইমেজটাকে আমি জাস্ট এই আমার যে পিছনে ইমেজটা রয়েছে, সমুদ্রের সিন রয়েছে, এই সিনের ভিতরে এটা অ্যাড করে দিব। ঠিক আছে? তো সেজন্য বিভিন্ন রকম পন্থা আমরা জানি, যে সিলেকশন করে এখানে ব্যাকগ্রাউন্ডটা কাট করে দিয়ে ট্রান্সপারেন্ট করে, বা যে মেইন মডেলটা রয়েছে তার সেটাকে সিলেক্ট করে নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিয়ে আমরা এখানে বসিয়ে দিতে পারি। কিন্তু আরও কিছু সহজ পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আমরা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডকে না কেটে খুব সহজেই এখানে এই ছবিটাকে মার্জ করে দিতে পারি বা বসিয়ে দিতে পারি। তো কীভাবে? তো লেয়ার 7-এ এখানে দেখতে পাচ্ছেন এই লেয়ারে এই মডেলের ইমেজটা রয়েছে এবং তার নিচের যে আমার ব্যাকগ্রাউন্ডটা রয়েছে একটা সিন। তো এই সিনারিটা এবং মডেল লেয়ারটা এই দুইটাই ভিজিবল রয়েছে, আর বাকিগুলো কিন্তু আমি অফ করে দিয়েছি ভিজিবিলিটি, অর্থাৎ চোখের যে আইকনটা রয়েছে সেগুলো। তো উপরে মডেল লেয়ারটা রয়েছে, মডেল লেয়ারটা এভাবে অ্যাক্টিভ অবস্থায় আমরা ব্লেন্ডিং অপশনটা এভাবে ওপেন করব। ওপেন করে যেহেতু আমার মডেল লেয়ারের যে ব্যাকগ্রাউন্ডটা কালো, এটাকে যদি আমি লাইট করে দিই তাহলে এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডের লাইটিং কালার রয়েছে, অর্থাৎ হালকা কালারটা রয়েছে, সেটার সাথে এটা ম্যাচ করে যাবে। তো আমি এখানে ব্লেন্ডিং অপশনে লাইটিং যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তারপর দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের যে কালো কালারটা রয়েছে সেটা কিন্তু লাইট হয়ে গেছে, অর্থাৎ পিছনের যে ইমেজের হালকা কালার রয়েছে সেটার সাথে লাইটের হয়ে সেটা ম্যাচ করেছে, যার ফলে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালো কালারটা দেখা যাচ্ছে না, অনলি মডেলের ছবিটা আমরা দেখতে পাচ্ছি ভিতর থেকে। তো এভাবে আমরা খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে ফেললাম, এবং এখান থেকে ইরেজার টুল নিয়ে আমরা খুব সহজেই এখান থেকে
ব্রাশের সাইজটা একটু বড় করে নিই। বড় করে আমরা এখান থেকে এভাবে ডিলিট করে দিয়ে নিচ থেকে হালকা করে অপাসিটি একটু কমিয়ে দিই। কমিয়ে এখানে ডিলিট করে এভাবে আমরা সেট করে দিতে পারছি। একটু বাড়িয়ে দিই এবং নিচের অংশটুকু যেগুলো প্রয়োজন নেই সেটুকু অংশ আমরা মুছে দিলাম। দিয়ে এভাবে আমরা খুব সহজেই একটা ছবিকে একটা ছবির উপরে এভাবে মানে মার্জ করে দিতে পারছি বা ব্লেন্ড করে দিতে পারছি, অর্থাৎ মিলিয়ে দিতে পারছি। দুইটা ছবিকে একসাথে মিশিয়ে দিলাম। তো এখানে এটাকে আরেকটু গাঢ় করার জন্য আমরা কিছু কাজ করতে পারি, যেমন ইমেজ থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেভেলস উইন্ডোটা নিয়ে আসতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করলে লেভেল উইন্ডোটা চলে আসবে। এখান থেকে লেভেলসের যে মান রয়েছে স্লাইডারগুলোকে আমি এখান থেকে বাড়িয়ে কমিয়ে আরেকটু স্পষ্ট করে তুলতে পারি আমাদের মডেলটাকে। দেন আবার লেয়ার 7টাকে আমরা ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে নিয়ে এখান থেকে যে ব্লেন্ডিং অপশনটা রয়েছে, ডুপ্লিকেট যে লেয়ারটা সেটা অ্যাক্টিভ অবস্থায় ব্লেন্ডিং অপশনটাকে আমরা নর্মাল করে দিলাম। দিয়ে এখানে একটা লেয়ার মাস্ক নিয়ে নিই এবং লেয়ার মাস্কটাকে কন্ট্রোল আই প্রেস করে সেটাকে ইনভার্স করে কালো করে নিলাম এবং এখান থেকে ব্রাশ সিলেক্ট করে নিলাম। টুল প্যানেল থেকে সিলেক্ট করে সাদা কালার, ফোরগ্রাউন্ড কালারটা সাদা করে জাস্ট আমরা যদি আমাদের যে মডেলটা রয়েছে তার উপরে এভাবে ব্রাশ করি এবং লেয়ার মাস্ক যেটা রয়েছে সেই মাস্কটা এভাবে সিলেক্ট অবস্থায় ব্রাশ করে আমরা মডেলটাকে এভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি। যে পিছনের আকাশটা মডেলের মাথার ভিতর দিয়ে দেখা যাবে না বা তার শরীরের ভিতর দিয়ে দেখা যাবে না। তো যেটুকু অংশ আমরা দেখতে না চাই সেটুকু অংশকে ব্রাশ করে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি এবং পুরো স্পষ্টভাবে আমরা মডেলটাকে দেখতে পাই এভাবে। তো এভাবে আমরা ব্লেন্ডিং অপশন ব্যবহার করে খুব সহজে দুইটা ছবিকে একসাথে মিলিয়ে দিতে পারি এবং খুব চমৎকার চমৎকার ইফেক্ট তৈরি করতে পারি, যেটা ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে ডিলিট করা না করে খুব সহজেই ব্লেন্ডিং অপশনকে চেঞ্জ করে আমরা এই কাজটা করতে পারি। যেভাবে আপনারা দেখলেন যে কালো ব্যাকগ্রাউন্ড যদি থাকে কোনো ইমেজের, সেই ব্যাকগ্রাউন্ডটাকে কীভাবে ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে আমরা পিছনের যে ইমেজ রয়েছে তার সাথে মিলিয়ে দিতে পারি। এবার আমরা দেখব যে সাদা ব্যাকগ্রাউন্ড যদি থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে অ্যাডজাস্ট করব। এখানে যেমন দেখতে পাচ্ছেন আমাদের পিছনের যে সমুদ্রের ইমেজটা রয়েছে সি বিচের, তো আমি এখানে আরেকটা মডেল ইমেজ নিয়েছি, সেটার ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা। এখন ব্যাকগ্রাউন্ড যদি সাদা থাকে তখন আমরা কি করব? সাদা থাকলে তখন আমরা ব্লেন্ডিং অপশনটা অপোজিট। এর আগে আমরা কিন্তু লাইটেন করেছিলাম, ব্যাকগ্রাউন্ড যখন কালো ছিল মডেলের ইমেজের তখন আমরা ব্লেন্ডিং অপশনটা করেছিলাম লাইটেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালো থাকলে লাইটেন করে তার বিপরীত লাইটেন করে দিয়েছি। এবার কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড সাদা রয়েছে, তখন আমরা এটা ডার্কেন করে দিব, অর্থাৎ সাদাটাকে ডার্কেন যখন করে দিব তখন কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে দেখা যাচ্ছে না, অনলি আমাদের মডেলের যে কালো অংশগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। যার ফলে আমরা যদি এখানে যদি কালো অংশের উপর নিয়ে যাই, আমরা দেখেন ডার্কেন করে দেওয়ার ফলে সেটা কিন্তু দেখা যাচ্ছে না, যতটা ব্রাইটের অংশের ভিতরে নেই, অর্থাৎ ব্রাইট কালার যেখানে আছে সেখানে নিলে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। তো খুব সহজেই দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ছাড়াই এখন আমাদের ইমেজটা দেখা যাচ্ছে। তো এইভাবে ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে আমরা কাজটা করতে পারি। তো ডার্কেন গ্রুপের যেগুলো রয়েছে মাল্টিপ্লাই রয়েছে, দেখুন মাল্টিপ্লাই দিলেও আরও স্পষ্ট সুন্দর আরও দেখা যাচ্ছে, কারণ এই গ্রুপের যেগুলো রয়েছে সেগুলো একই কাজ করে, কিছুটা কাছাকাছি। যেমন ডার্কেনটা একটু লাইট কাজ করে, মাল্টিপলটা একটু ডিপ কাজ করছে, কিন্তু কাজ একই। কালার বার্ন দিলে এই এরকম দেখা যাচ্ছে, লিনিয়ার বার্ন, ডার্কেন কালার। তো এই গ্রুপের যেগুলো সব সেম কাজ করে, আর লাইটেন গ্রুপের যেগুলো রয়েছে এগুলো আবার সেম একই রকম কাজ করে কাছাকাছি। তো এভাবে আমরা দেখতে পেলাম যে ব্যাকগ্রাউন্ড কালো এবং সাদা থাকলে কিভাবে আমরা ব্লেন্ডিং অপশন ডার্কেন এবং লাইটেন গ্রুপের যে ব্লেন্ডিং অপশন রয়েছে বিপরীত ধর্ম এগুলোর বিপরীত বৈশিষ্ট্য, তো বিপরীত বৈশিষ্ট্য যেগুলো রয়েছে অপশনগুলো সেগুলো কীভাবে কাজ করে আমরা দেখলাম। তো এবার আমরা ছবির যে কন্ট্রাস্ট, ওভারলে, সফট লাইট, এই গ্রুপের যে 6টা অপশন রয়েছে, 7টা অপশন রয়েছে, কন্ট্রাস্ট কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা আমরা দেখব। তো সেই জন্য আমরা এখান থেকে চলে যাব আরেকটা নতুন ডকুমেন্ট আমি এখান থেকে ওপেন করছি। জাস্ট এই ডকুমেন্টটা আমি দেখতে পাচ্ছেন, এখানে একটা ইটের দেয়াল দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে ইটের দেয়াল আমি নিয়ে এখানে একটা মডেলের ছবি নিয়ে নিলাম,
মডেলের ছবিটা আমি দেখাচ্ছি, এই যে এই মডেলের ছবিটা নিলাম। তো আমি তার উপরে ইটের দেয়ালটার ছবিটা আরেকটা লেয়ারে তার উপরে নিলাম, মডেল লেয়ারটা রয়েছে নিচে, তার উপরে এই ইটের দেয়ালের ছবিটা নিলাম আমি নিয়ে এখানে ব্লেন্ডিং অপশনটা, এই যে ইটের দেয়ালের যে লেয়ারটা রয়েছে ইমেজের, সেই লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় আমি ব্লেন্ডিং অপশনটা ওভারলে করে দেবো। তো ওভারলে করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে লেয়ার 2তে যে মডেলের ইমেজটা রয়েছে সেটা এখন মনে হচ্ছে যে দেয়ালের উপরে পোস্টারিং করা বা আঁকা, এরকম একটা ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমরা কন্ট্রাস্ট নিয়ন্ত্রণ করে ওভারলে সফট লাইট দিলে কি হয়, সেম কাজ করছে। হার্ড লাইট, সরি আমি এখানে ব্রিক যে ইটের যে ইমেজটা রয়েছে সেই লেয়ারটা এভাবে সিলেক্ট করে দিতে হবে বা অ্যাক্টিভ করতে হবে, হাইলাইট করে দিয়ে তারপরে সফট লাইট দিই। সফট লাইট দিলে একটু হালকা দেখা যাচ্ছে। হার্ড লাইট দিলে আরও গাঢ় দেখা যাচ্ছে, দেখুন হার্ড লাইট, এই যে মনে হচ্ছে একদম যে ইটের দেয়ালের উপর ছবিটা যেন আঁকা। তো এভাবে ওভারলে গ্রুপের যে 7টা অপশন রয়েছে এগুলো প্রায় সেম কাজ করে কাছাকাছি। তো ভিভিড লাইট দিলে দেখা যাচ্ছে আর একটু গাঢ় দেখা যাচ্ছে কালারটা, লিনিয়ার লাইট। এভাবে আপনারা ব্লেন্ডিং অপশনগুলো চেঞ্জ করে যেটা পারফেক্ট হয় এখানে সেটা ব্যবহার করতে পারেন। তো ব্লেন্ডিং অপশন এগুলো চেঞ্জ করার আরেকটু সহজ পদ্ধতি হলো যে ব্লেন্ডিং অপশনের যে নর্মাল, আমি সাপোজ আমি নর্মালটা এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বক্সের চারপাশে একটা হালকা নীল কালার দেখা যাচ্ছে। তো এই অবস্থায় যদি আমি মাউসের মাঝখানে যে হুইলটা রয়েছে সেই হুইলটা যদি আমি ঘোরাই, দেখেন ডিজলভ হয়ে গেছে নর্মাল থেকে। এবার আরেকটু ঘোরালাম, ডার্কেন হয়ে গেছে। আরেকবার ঘোরালে মাল্টিপল। এভাবে মাউসের মাঝখানে যে হুইলটা রয়েছে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা খুব সহজেই ব্লেন্ডিং অপশনগুলো চেঞ্জ করতে পারি। অথবা এখানে মুভ টুলটা সিলেক্ট অবস্থায় কিবোর্ড থেকে শর্টকাট কি কেমন হলো প্লাস শিফট ক্লাস কি যদি আমরা প্রেস করি একসাথে, তাহলে কিন্তু আমাদের যে ব্লেন্ডিং অপশন রয়েছে সেটা আমরা চেঞ্জ করতে পারি খুব সহজেই। দেখুন আমি শিফট প্লাস প্রেস করছি, হার্ড লাইট হয়ে গেছে, শিফট প্লাস ভিভিড লাইট, শিফট প্লাস লিনিয়ার লাইট। এভাবে শর্টকাট কি কমান্ড হলো শিফট প্লাস, আর মাইনাস দিলে উল্টা দিকে যাবে অর্থাৎ উপরের দিকে যাবে, আর প্লাস দিলে নিচের দিকে চেঞ্জ হতে থাকবে। এভাবে যেটা অ্যাপ্রোপ্রিয়েট ব্লেন্ডিং অপশনটা সেটা আমরা এভাবে সেট করে ছবির ইফেক্ট বিভিন্ন রকম করতে পারি। এখন দেখুন আমি সাবস্ট্যাক যখন দিয়েছি ছবির কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে বা ইফেক্টটা অন্যরকম দেখা যাচ্ছে। এভাবে যেটা অ্যাপ্রোপ্রিয়েট বা আকর্ষণীয় মনে হয় ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে করে আমরা ছবিতে বিভিন্ন রকম ইফেক্ট তৈরি করতে পারি খুব সহজেই, কোনো ব্যাকগ্রাউন্ড এডিটিং বা কাটিং ছাড়াই। তো খুব সহজেই ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে আমরা খুব সুন্দর ইফেক্ট তৈরি করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ছবিকে একসাথে কীভাবে একত্রিত করে আমরা একটা ইফেক্ট তৈরি করেছি ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে। তো এখানে আমি আরেকটা মডেলের ছবি নিয়েছি, সেটা আমি একই রকম করেছি। তো এখানে যে আরেকটা ব্যাপার যে আমি যে ইটের দেয়ালের যে ইমেজটা রয়েছে সেই লেয়ারটাকে অ্যাক্টিভ করে কন্ট্রোল আই প্রেস করে এটা কালারটা ইনভার্স করে দিলাম। ইনভার্স করে দিয়ে এবার যদি আমার যে মডেলের ইমেজটা রয়েছে সেটা যদি আমি এভাবে ভিজুয়াল করি তাহলে এখানে কিন্তু ইফেক্টটা আরেকটু সুন্দর দেখা যাচ্ছে, একটু অন্যরকম দেখা যাচ্ছে। তো এখন আমি ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে এখান থেকে আমি কন্ট্রাস্টের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপ থেকে হার্ড মিক্স করে দিলাম, একই রকম দেখা যাচ্ছে। হার্ড লাইট, সরি এখানে আমাদের যে কাজটা করতে হবে ইটের যে দেয়ালের ইমেজটা রয়েছে সেই লেয়ারটাকে এভাবে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করে এটার এই ব্লেন্ডিং অপশনটা, এই লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় এটার ব্লেন্ডিং অপশন এখন চেঞ্জ করে দেবো, তখন কিন্তু আমাদের ইফেক্টটা খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন মনে হচ্ছে দেয়ালে আঁকা একটি ছবি, ইটের দেয়ালে এই ছবিটা আঁকা হয়েছে কালারিং করে। তো এরকম সুন্দর ইফেক্ট তৈরি করতে পারি আমরা ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে। তো আপনারা এটা বেশি প্র্যাকটিস করবেন, বেশি প্র্যাকটিস করলে খুব সহজে এটা আয়ত্ত করতে পারবেন। ব্লেন্ডিং অপশনের যে অপশনগুলো রয়েছে আমি আবারও বলছি নর্মাল এবং ডিজলভ একই রকম কাজ করে নর্মাল অবস্থায়, এবং ডার্ক এন্ড মাল্টিপল কালার বার্ন, লিনিয়ার বার্ন, ডার্ক এন্ড কালার, এই 5টা অপশন কাজ করে। ব্যাকগ্রাউন্ড যদি সাদা থাকে তাহলে এগুলো ব্যবহার করলে ব্যাকগ্রাউন্ডকে পিছনের যে ইমেজ রয়েছে সেটার সাথে মিলিয়ে দেওয়া যায়। আর কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড যদি কালো থাকে তখন এই লাইট অ্যান্ড স্ক্রিন কালার ডজ এগুলো ব্যবহার করলে পিছনের ইমেজের সাথে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য এই অপশনগুলো, অর্থাৎ ডার্কেনের যে গ্রুপ রয়েছে সেটার বিপরীত হলো লাইটের গ্রুপটা। আর ওভারলে, সফট লাইট, হার্ড লাইট এই 7টা হলো গিয়ে ইমেজের কন্ট্রাস্টে নিয়ন্ত্রণ করার জন্য। ডিফারেন্স, এক্সক্লুসিভ, সাবস্ট্রাক্ট এবং ডিভাইডেড
এগুলো কম্পারেটিভ, অর্থাৎ দুইটা লেয়ারের ইমেজের মধ্যে কম্পেয়ার করার জন্য এই অপশনগুলো ব্যবহার করা হয়। তো এটা আমি পরে দেখাচ্ছি। হিউ, স্যাচুরেশন, কালার এবং নিউমেরিসিটি হলো ইমেজের কালারকে পরিবর্তন করার জন্য বা চেঞ্জ করার জন্য। তো এবার আমরা আরেকটা ডকুমেন্ট ওপেন করছি। সাপোজ এই ডকুমেন্ট আমি ওপেন করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিছনে একটা শহরের ছবি, রাতের শহর। তো এখানে যে আকাশটা দেখা যাচ্ছে, এই আকাশটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি। এখানে আমি একটা ইমেজ নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন রাতের আকাশের চাঁদ। এখানে যদি আমি এটাকে এভাবে সেট করে দিই, তাহলে কিন্তু এটা অড দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে দুইটা ইমেজ। তো এই দুইটা ইমেজকে আমরা একসাথে কীভাবে মিশিয়ে দিব। তো আমি এখানে যে চাঁদের, রাতের আকাশের চাঁদ যে ইমেজটা রয়েছে সেটা আমার লেয়ার 1 উপরের লেয়ারে রয়েছে, আর মেইন ইমেজটা শহরের সেটা রয়েছে নিচে। তো চাঁদের যে ইমেজটা রয়েছে, চাঁদের রাতের আকাশের চাঁদ, সেই লেয়ারটা এইভাবে অ্যাক্টিভ অবস্থায় আমি ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে সাপোজ আমি ওভারলে করে দিই। তো ওভারলে করে দিলে সেটা দেখা যাচ্ছে অ্যাডজাস্ট হচ্ছে না। তো আমি কিবোর্ড থেকে এখন মুভ টু অ্যাক্টিভ অবস্থায় কিবোর্ড থেকে শিফট প্লাস কি চাপি, শিফট প্লাস, তাহলে এখানে আমাদের যে ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আমরা যদি অ্যারো দিয়েও বা এভাবে মাউস দিয়ে সিলেক্ট করে ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে দেখি যে কোনটা হলে অ্যাপ্রোপ্রিয়েট হয়। ডার্কেন দিয়েছি, আচ্ছা এখানে মাল্টিপ্লাই দিয়ে দেখি, না মাল্টিপ্লাই এরকম হচ্ছে। সফট লাইট, স্ক্রিন, স্ক্রিন দিলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, স্ক্রিনের যে ব্লেন্ডিং অপশন স্ক্রিন করেছি তখন এটা অনেকটা রিয়েল মনে হচ্ছে। মনে হচ্ছে হ্যাঁ এই ছবির আকাশে যেন চাঁদ। লাইটেন করে দিলে আরও বেশি রিয়েল মনে হচ্ছে, লাইটেনটা আরও বেশি স্ক্রিন হচ্ছে। তা আমি আর একটু চেঞ্জ করে দিচ্ছি। স্ক্রিন, কালার ডজ, কালার ডজটা লিনিয়ার ডজ, লাইট এন্ড কালার, সফট লাইট, ভিভিড লাইট। তো এইভাবে ব্লেন্ডিং অপশনগুলো চেঞ্জ করে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় বা যেটা ছবির সাথে ম্যাচ হয় সেই ব্লেন্ডিং অপশনটা আমরা রাখতে পারি। এখানে সবচেয়ে ভালো হয় সম্ভবত লিনিয়ার ডজ এটা। তো এখানে কিছু অংশ দেখা যাচ্ছে বিল্ডিংয়ের উপরে চলে আসছে। তো অংশটুকু আমরা ইচ্ছা করে ইরেজ করে দিতে পারি, অথবা একটা মাস্ক অ্যাপ্লাই করে লেয়ারের পাশে এখান থেকে যে ব্রাশটার সাথে নিয়ে কালো ব্রাশ নিয়ে কালো কালার সেট করে ব্রাশটা এখান থেকে নিয়ে জাস্ট এখানে যদি আমরা হালকা একটু মাস্কের উপরে ব্রাশ করে দিই তাহলে ব্লিংটা এখানে স্পষ্ট হচ্ছে। তো আমি জাস্ট এখানে ব্লেন্ডিং অপশনটা দেখানোর জন্য আমি এই উদাহরণগুলো ব্যবহার করছি। আপনারা প্র্যাকটিস করে দেখবেন যে ব্লেন্ডিং অপশনগুলো চেঞ্জ করলে কি হয়। দুইটা ছবিকে একসাথে নিয়ে বিভিন্ন রকম ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে আপনারা এক্সপেরিমেন্ট করতে পারেন, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। তো এভাবে আমরা কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড কাট করা ছাড়াই বা এডিটিং করা ছাড়াই দুইটা ইমেজকে এভাবে একসাথে মিশিয়ে দিতে পারি। তা এই গেল একটা ব্যাপার। তো আমি এবার এই ব্যাপারটা দেখাচ্ছি। এখানে সাপোজ এখানে একটা শহরের ছবি আছে, আপনারা দেখতে পাচ্ছেন রাতের শহর, বিল্ডিংয়ে লাইটগুলো জ্বলছে। এখানে আরেকটা ইমেজ আছে, যেমন এই ইমেজটা, এখানে ঘর বাড়িতে লাইট জ্বলছে। তো আমি একটা লেয়ার নিলাম, লেয়ারটাকে কালো কালার দিয়ে ফিল আপ করে দিয়েছি, কালো কালার দিয়ে ফিল আপ করে দিয়েছি। দেওয়ার পরে আমার কিন্তু মূল যে ছবিটা রয়েছে সেটা দেখা যাচ্ছে না, কালো কালার দিয়ে ফিল আপ করা। তো এখন যদি ব্লেন্ডিং অপশন আমি চেঞ্জ করে ডিসলভ করে দিই তাহলে কী হয়, আমি মাউসের হুইল ঘুরিয়ে জাস্ট ডার্কেন করে দিলাম, মাল্টিপল করে দিই, কালার বার্ন করে দিলে দেখা যাচ্ছে যে একটু হালকা হালকা ঘরের বাল্ব আলোগুলো দেখা যাচ্ছে। লিনিয়ার বার্ন, ডার্কেন কালার, লাইটেন কালার দিলে মূল ইমেজটাই পুরাই দেখা যাচ্ছে। স্ক্রিন, আমি কিন্তু কালো যে লেয়ারটা কালো কালার দিয়ে ফিল আপ করেছি যে লেয়ারটা, সেটা অ্যাক্টিভ অবস্থায় কিন্তু আমি ব্লেন্ডিং অপশনগুলো চেঞ্জ করে দেখছি যে সফট লাইট, হার্ড লাইট, লিনিয়ার লাইট, পিন লাইট, হার্ড মিস্ক, ডিফারেন্স, এক্সক্লুশন, সাবস্ট্রাক, ডিভাইডেড, হিউ, স্যাচুরেশন। তো এক একটা ব্লেন্ডিং অপশন নিলে এক এক রকম হচ্ছে। কিন্তু কালার ডজ, এখানে লিনিয়ার ডজ, লাইট অ্যান্ড ওভারলে দিলে দেখা যাচ্ছে যে আমার অনলি ঘরের আলোগুলো দেখা যাচ্ছে, বাড়তি যে আলোটা ছিল এই যে বাইরের চারিদিকে সেটা দেখা যাচ্ছে না। অনলি প্রতিটা ঘরে যে আলোগুলো জ্বলছে সেগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি দেখা যাচ্ছে, স্পেসিফিক সেগুলোই দেখা যাচ্ছে। বাইরের যে আলোর বিচ্ছুরণ সেটা দেখা যাচ্ছে না।
এবার ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে আমরা ইমেজের যে ইফেক্ট আছে সেটা আমরা পরিবর্তন করে ফেলতে পারি। তো এই গেলে একটা ব্যাপার আমরা দেখিয়েছি যে কীভাবে রাতের আকাশকে ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে খুব সহজেই চেঞ্জ করে ফেলা যায়, এবং রাতের যে শহর রয়েছে শহরের যে আলোর যে বিচ্ছুরণ রয়েছে সেটা আমরা কীভাবে চেঞ্জ করতে পারি। এবং আরও দেখিয়েছি যে দুইটা ইমেজকে কীভাবে একসাথে মার্জ করে দেওয়া যায় একটার উপর আরেকটা ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ছাড়াই। এখন আমরা দেখব যে এখানে সূর্য অস্তের একটা ছবি দেখতে পাচ্ছেন। তা আমরা চাচ্ছি সাপোজ এইখানে যে পার্টটা রয়েছে এখানে পার্টটার আলোটাকে আমরা একটু উজ্জ্বল করে দিব। তখন আমি একটা নিউ লেয়ার নিয়ে নিলাম, নিউ লেয়ার এখানে ক্লিক করে লেয়ার নিয়ে এখানে ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এখান থেকে তারপর যে হলুদ কালারটা ফোরগ্রাউন্ড কালারটা হলুদ চুজ করে দিয়ে আমি এখানে হালকাভাবে ব্রাশ করলাম। এভাবে যে অংশটুকু আমাদের একটু ব্রাইট করা দরকার সেই অংশটুকু আমরা এভাবে ব্রাশ করে নিলাম। পাড়ের অংশটাকে আমরা যে এখানে কাদা মাটিতে যে পাড়টা রয়েছে সেই কিনারাটা আমরা এভাবে ব্রাশ করলাম, এভাবে ব্রাশ করে ফেললাম। ব্রাশ করে এখন যে ব্লেন্ডিং অপশনটা রয়েছে সেটাকে আমরা লাইটেন করে দিই। লাইটেন করে দিলে কোনো পরিবর্তন হচ্ছে না, ডার্কেন করে দিই, দেখাই যাচ্ছে না। মাল্টিপল করে দিলে কী হয়, মাল্টিপল করে দিলে তেমন কোনো পরিবর্তন বোঝা যাচ্ছে না। কালার বার্ন দিয়ে একটু হলদেটে হয়ে গেছে আমাদের দেখা যাচ্ছে। সিবিসি আমি ভিজিবিলিটি অন অফ করে দিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে লিনিয়ার বার্ন দিলে কি হয়, তো এভাবে আমরা যদি ব্লেন্ডিং অপশনগুলো চেঞ্জ করে করে দেখি যে কোন ব্লেন্ডিং অপশনটা দিলে কেমন হয়। এখানে ওভারলে দিলে কিন্তু এখানে পুরো একদম যে পার্টটা রয়েছে সেটা একদম গোল্ডেন কালার হয়ে যাচ্ছে, বেশি গোল্ডেন হচ্ছে। সফট লাইট দিলে এটার উপর একটা হালকা আস্তরণ দেখা যাচ্ছে হলদেটে। এখানে আমি ইরেজার টুলটা নিয়ে এখানে কিছু অংশ আমি এখান থেকে মুছে দিচ্ছি। এই যে এভাবে কিন্তু আমাদের যে পাড়ের অংশটা দেখা যাচ্ছে প্রায় হলুদ দেখা যাচ্ছে, মানে এখানে গোল্ডেন পাড়ের আলোটা কিন্তু এখন গোল্ডেন দেখা যাচ্ছে। তো এখানে যদি আমি হলুদ কালার না দিয়ে এখানে সাদা কালার দিয়ে ফিল আপ করি তাহলে কিন্তু আর একটা কম ইফেক্ট দেখা যাবে। আমি আর একটা নিউ লেয়ার নিলাম, নিয়ে এখানে ফোরগ্রাউন্ড কালারটা সাদা করে নিলাম। সাদা করে নিয়ে আমি জাস্ট এখানে নতুন যে লেয়ারটা নিলাম সেই লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় এখানে সাদা রং দিয়ে ব্রাশের সাইজটা একটু বড় করে নিই। রাইট স্কোয়ার ব্র্যাকেট কি চেপে চেপে এবং অপাসিটি আর একটু কমিয়ে দিই। তো এখানে আমি একটু এভাবে ব্রাশ করি। এখানে যেহেতু অপাসিটি বাড়ানো ছিল একটু মুছে দেই। এবার আমি আবার ব্রাশ করি। তো এভাবে আমরা সাদা কালার দিয়ে যেখানে যেটুকু অংশ আমরা ব্রাইট চাচ্ছি ডার্ক থাকবে না সেটুকু অংশ আমরা এভাবে সাদা কালার দিয়ে ব্রাশ করে দিব। ব্রাশ করে দিয়ে এখন আমরা ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে দিব। সাপোজ এখানে আমি স্ক্রিন করে দিলাম। স্ক্রিন করে দিলে দেখা যাচ্ছে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। কালার বার্ন তাও মাল্টিপ্লাই দিলে তাও বোঝা যাচ্ছে না। এখান থেকে আমরা কন্ট্রাস্ট চলে যাই, ওভারলে অথবা সফট লাইট কন্ট্রাস্ট গ্রুপের যে কালারগুলো রয়েছে ব্লেন্ডিং অপশনগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করে করে আমরা এটাকে ম্যাচ করতে পারছি। এই যে এখন যদি আমি হিউ দিই দেখো যায় এখানে একটা হালকা গোলাপি আভা পড়েছে। এখানে অংশটুকু একটু মুছে দিই। আবার যদি এখানে আমি স্যাচুরেশন দিই তাহলে দেখা যাবে আরেক রকম দেখা যাচ্ছে। তো ডিফারেন্স দিলে কিন্তু দেখা যাচ্ছে অন্যরকম। এক্সক্লুশন, সাবস্ট্রাক্ট, ডিভাইডেড হিউ স্যাচুরেশন এবং কালার দিলে এক অন্যরকম দেখা যাচ্ছে। তো এখানে ওভারলে দিলে দেখা যাচ্ছে এখানে একটা খুব সুন্দর শাইনিং একটা দেখা যাচ্ছে। এতক্ষণ যে ডার্কিং ছিল সেটা বোঝা যাচ্ছে না। সফট লাইট দিলে একদম সাদা দেখা যাচ্ছে। তো এভাবে আমরা যে ব্লেন্ডিং অপশনগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করে করে আমাদের ইমেজের যে ইফেক্ট আছে বা কালার কম্বিনেশন আছে, কালার টোন আছে সেগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। তো এখানে আমি আরেকটা ব্যাপার দেখাচ্ছি। আমি আরেকটা নতুন লেয়ার নিলাম, নিয়ে এখানে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করলাম। করলে এখানে যে কালারটা রয়েছে সেটা আমি হলদেট একটা বা একটা এখান থেকে কমলাটা একটা কালার নিলাম, অরেঞ্জ কালার নিয়ে এখানে যে গ্রেডিয়েন্ট এডিটর রয়েছে সেখানে পিসের থেকে ফার্স্ট হলো গিয়ে কমলা কালার বা অরেঞ্জ কালার এবং ট্রান্সপারেন্ট, কমলা এবং ট্রান্সপারেন্ট এই দুইটা কালার এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে যে লিনিয়ার নয় রেডিয়াল গ্রেডিয়েন্টটা অ্যাক্টিভ অবস্থায় জাস্ট এই যে আমি যে নতুন একটা লেয়ার নিয়েছি লেয়ার 3
সেটা এভাবে অ্যাক্টিভ অবস্থায় এখানে আমি একটা গ্রেডিয়েন্ট সূর্যের মাঝখান থেকে এভাবে একটা গ্রেডিয়েন্ট আঁকলাম। গ্রেডিয়েন্ট আঁকার পর এখানে এই যে ব্লেন্ডিং অপশনটা কিন্তু ডিজলভ, এখানে একটা ব্লেন্ডিং মোড রয়েছে, এটাকে আমি নর্মাল করে দিই, নর্মাল করে দিয়ে তারপরে আঁকি। আবার আমি ডিলিট করে দিই, নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে এখানে ব্লেন্ডিং অপশন নর্মাল রাখা অবস্থায় গ্রেডিয়েন্ট যে রোডার সেটা হচ্ছে প্রথমে অরেঞ্জ তারপর ট্রান্সপারেন্ট, এরকম একটা গ্রেডিয়েন্ট নিয়ে এখানে যে রেডিয়াল গ্রেডিয়েন্ট রয়েছে সেটা অ্যাক্টিভ অবস্থায় সূর্যের মাঝখান থেকে এভাবে একটা ট্র্যাক করে একটা গ্রেডিয়েন্ট আঁকলাম। এই গ্রেডিয়েন্টটা এরকম হয়েছে। এখন আমি ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে ডিজেল করে দিলে কেমন, ডিজেল করে দিলে এরকম দেখা যাচ্ছে। আমি হুইল ঘুরিয়ে ডার্কেন করে দিলাম, ডার্কেন করে দিলে দেখো কালারটা কি সুন্দর মিষ্টি হচ্ছে, সূর্যটা দেখা যাচ্ছে না কিন্তু তার যে ওয়ার্মনেস রয়েছে, লাইটিংটা রয়েছে সেটা খুব দেখা যাচ্ছে। এখন মনে হচ্ছে সূর্যটা ডুবে গেছে কিন্তু তার লাইটিংটা এই যে পূর্বের অবস্থা ছিল এরকম, পরের অবস্থা এরকম হয়েছে ডার্কেন করে দেওয়ার ফলে। আবার ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে আমি এখান থেকে করে দিলাম মাল্টিপল করে দেওয়ার পরে দেখো সূর্যটাকে আরও একটু ওয়ার্ম দেখা যাচ্ছে, অর্থাৎ উত্তপ্ত দেখা যাচ্ছে। কালার বার করে দিলে আরেকটু বেশি উজ্জ্বল দেখা যাচ্ছে। এভাবে ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে আমরা কোনো ইমেজের যে কালার কম্বিনেশন রয়েছে, দেখুন এখন সূর্যটাকে দেখা যাচ্ছে উষা রঙটা, মনে হয় সূর্যটা উদয় হচ্ছে। লাইটেন যখন করে দিলাম, স্ক্রিন করে দিলে আর একটু ব্রাইট মনে হচ্ছে। তো এভাবে আমরা দেখুন কালার ডস করে দিলে আরেক রকম হচ্ছে। এভাবে ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে করে আমরা এবং কালার কম্বিনেশন চেঞ্জ করে আমরা খুব সহজেই একটা ইমেজের ইফেক্টকে চেঞ্জ করে ফেলতে পারি। দেখুন আমি এখানে ডিভাইডেড দিয়েছি, এখন মনে হচ্ছে অন্যরকম একটা দৃশ্য। তো আপনারা নিশ্চয়ই প্র্যাকটিস করবেন। তো এখানে আমি এটা দেখালাম। তো আরেকটা আমি ব্যাপার দেখাই এখানে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন দম্পতির ছবি দেখতে পাচ্ছেন এখানে। তো আমি একটা লেয়ারে এভাবে একটা লেয়ার নিয়ে নিচ্ছি, লেয়ার নিয়ে এখানে আমি কিছু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি, জাস্ট এই গ্রেডিয়েন্ট আমি অ্যাপ্লাই করেছি এখানে। এই গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করেছি লিনিয়ার অ্যাপ্লাই করে এখানে যে ব্লেন্ডিং অপশনটা যদি আমরা এখান থেকে চেঞ্জ করে দিই তাহলে কী হয়, ডার্কেন করে দিলে দেখুন ইফেক্টটাকে আগেরটা ছিল এরকম অরিজিনালি, এখন দেখা যাচ্ছে এরকম। আর এখানে যে হিউ করে দিই, হিউ করে দিলে কেমন দেখা যাচ্ছে আগের এবং পরের। অ্যাপ্লাই করা এই ইফেক্টটা দেওয়ার পরে এরকম হয়েছে এবং ইফেক্টটা দেওয়ার আগে অরিজিনাল ইমেজটা এরকম ছিল। তো এভাবে যে ব্লেন্ডিং অপশন রয়েছে সেগুলো চেঞ্জ করে কিন্তু আমরা এভাবে ইমেজের ভিতরে সুন্দর ইফেক্ট তৈরি করতে পারি। কালার দিলে কেমন হচ্ছে দেখুন, এবং লিমিনিসিটি দিলে কেমন হচ্ছে। তো আমি জাস্ট এখানে ব্লেন্ডিং অপশনগুলো বোঝানোর জন্য এগুলো অ্যাপ্লাই করছি। তো যাই হোক আমি এই লেয়ারটা ডিলিট করে দিচ্ছি। এখন আমার উপরের লেয়ারে রয়েছে দম্পতির ছবিটা এবং নিচের লেয়ারে আমি এভাবে ব্রাশ দিয়ে এভাবে ব্রাশিং করে নিয়েছি, একটা সফট ব্রাশ নিয়ে ব্রাশটা একটু বড় করে নিই এবং অপাসিটি বাড়িয়ে দিই। তো এভাবে আমি ব্রাশ করেছি, বিভিন্ন কালার নিয়ে এভাবে আমি ফোটা ফোটা করে ব্রাশ করে এখন আমাদের যে লেয়ার ওয়ানে যে ইমেজে দম্পতির ছবিটা রয়েছে সেটা এভাবে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে এখানে যে ব্লেন্ডিং অপশন রয়েছে সেটাকে যদি আমি লিমিনিসিটি করে দিই তাহলে কী হয় দেখুন, লিমিনিসিটি করে দেওয়ার সাথে সাথে যে পিছনে যে ব্রাশটা করেছিলাম যে কালারের সেটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ইফেক্ট তৈরি করছে ছবির ভিতরে। আবার যদি আমি এটাকে কালার করে দিই তাহলে কী হয়, কালার করে কিন্তু উল্টা কিন্তু বাজে দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে না। হিউ দিলে কী হয়, হিউ দিলে আরেক রকম দেখা যাচ্ছে। তো লিমিনিসিটি দিলে এই জিনিসটার ইফেক্টটা একটু সুন্দর দেখা যায়। তো আমি এটাকে যদি নর্মাল করে দিই, আবার ব্লেন্ডিং অপশনটা নর্মাল করে দিলে এই কালারের যে লেয়ারটা রয়েছে সেটা ড্রাগ করে এভাবে উপরে উঠিয়ে দিলাম এবং আমার ইমেজ যে দম্পতির যে ইমেজটা রয়েছে সেটা নিচে নিয়ে আসলাম। এবার কালারের ইমেজটা এটা উপরে রাখলাম, উপরে রেখে এখন যদি এটা ব্লেন্ডিং অপশনটা কালার করে দিই দেখুন এখন কিন্তু সেই আগের খুব সুন্দর একটা ইফেক্ট তৈরি হচ্ছে, ভিতরে খুব সুন্দর কালার দেখা যাচ্ছে। তো ব্লেন্ডিং অপশন ছাড়া যদি নর্মাল রাখি তাহলে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না। তো এইভাবে ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে আমরা খুব সুন্দর ইফেক্ট তৈরি করতে পারি। তো আমি এই লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি। তো আমি আরেকটা নিচে আরেকটা লেয়ার নিলাম, এই যে এরকম একটা ইয়েলো সার্কেল নিয়ে আমি আমার যে মেইন যে ইমেজটা আছে সেটা এভাবে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে এবার ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে দেখি, এই দেখুন লাইটিং করে দেওয়ার ফলে কেমন হয়েছে স্ক্রিন। তো আমি ব্লেন্ডিং অপশন একটা চেঞ্জ করছি, মাউসের যে হুইল রয়েছে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে ইফেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন এক এক রকম হচ্ছে। এভাবে আমরা ইমেজের ভিতরে বিভিন্ন রকম ইফেক্ট
তৈরি করতে পারি ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে করে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। প্র্যাকটিস করে দেখবেন যে যে খুব মজার মজার ইফেক্ট তৈরি করা যাচ্ছে অনলি ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে, দুইটা লেয়ারের ভিতরে সংযোগ স্থাপন করে ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে। এই গেল একটা ব্যাপার। তো আমি এখানে দেখিয়েছি ওয়ালের দেয়ালের ভিতরে কিভাবে ছবি মার্চ করা যায় বা পোস্টারের মতো ইফেক্ট তৈরি করা যায়, আকাশের ভিতরে বা দুইটা ইমেজকে কিভাবে একসাথে মিশিয়ে দেওয়া যায়, এবং কোনো ইমেজের আকাশকে কীভাবে চেঞ্জ করা যায় খুব সহজেই ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে। রাতের যে লাইটিং রয়েছে সেটা আমরা কীভাবে চেঞ্জ করতে পারি, বাসা বাড়ির আলোটা শুধু দেখা যাবে, এবং সূর্যের আলোকে কীভাবে আমরা চেঞ্জ করে বিভিন্ন রকম আলোর যে বর্ণালী রয়েছে সেটা তৈরি করতে পারি। তো আপনারা আশা করি প্র্যাকটিস করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে যে ব্লেন্ডিং অপশন চেঞ্জ করার পরেও আরেকটা ব্যাপার, এখানে অপাসিটি যদি আমরা কমিয়ে বাড়িও কিন্তু আলোটাকে নিয়ন্ত্রণ করতে পারি। দেখা গেছে আমাদের যদি আলোটা বেশি ব্রাইট, যেমন এখানে বেশি ব্রাইট লাইট এনে দিলে খুব ব্রাইট দেখা যাচ্ছে, তখন আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে বাড়িয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি সহজেই যেভাবে। তো এই আমি প্রাথমিক পর্যায়ে ব্লেন্ডিং অপশনে এই ব্যবহারগুলো দেখালাম। তো দ্বিতীয় টিউটোরিয়ালে আমি এই আরও কিছু ব্যাপার নিয়ে দেখাবো ব্লেন্ডিং অপশনে। তো আশা করি বাংলা টিউটোরিয়াল টিভির টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লাগছে। বাংলা টিউটোরিয়াল টিভির টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।